কবরের উপরে যদি 20 তলা মসজিদও করে, ওই 20 তলার উপরে সালাত পড়লেও সালাত হবে না। মানে ওটা মসজিদটা কার উপরে? কবরের উপরে হয়েছে। ঢাকা শহরে মসজিদ হয়েছে, মানে নিচে কবর, উপরে কি মসজিদ। জাহেলেরা, এদের নামাজ হবে না। বলেন। দেখেন, সূরা ফাতিহা জানাজার সালাতে না পড়লে সালাত হবে না। শুধু জানাজা না, যে কোনো সালাত সূরা ফাতিহা না পড়লে হবে না, বাতিল। সালাত কি? বাতিল। তো এই হাদিসকে বিরোধিতা করতে গিয়ে যদি কেউ বলে যে যারা সূরা ফাতিহা পড়ে জানাজার সালাত তারা ফিতনাবাজ, যারা পড়ে না তারাই ফিতনাবাজ, তাই না? বিষয়টা এরকম না। উল্টা যারা সুন্নাহ মানে তাদেরকে কি বলছে? ফিতনাবাজ। কত কি বলে, ইহুদিদের দালাল বলে, তাও তো এটা বলেনি আপনাকে। আমাদের তো ইহুদির দালাল বলে, খ্রিস্টানের দালাল বলে, ডাক্তার জাকির নায়েককে খ্রিস্টানের দালাল বলে, যদিও তার বক্তব্য শুনে কোনো মুসলমান খ্রিস্টান হয়নি, কিন্তু বহু খ্রিস্টান মুসলিম হয়ে গেছে। এইগুলো বলার কারণে বলে। এই অবস্থা সাধারণ মানুষ একটু শিক্ষিত হলে এই অবস্থাগুলো থাকবে না ইনশাআল্লাহ, আশা করি। বলে ভাই প্রশ্ন করেছেন যে ওযু ছাড়া জিকির আজকার বা পুরো কোরআনের সূরা পড়া যাবে কিনা। অবশ্যই পড়া যাবে। মুখস্থ পড়ছেন আপনি, ওযু ছাড়া জিকির আজকার করা যাবে, সব সময় করা যাবে, শুধু বাথরুম বাদ দিয়ে। 2 নম্বর হলো যে জিকির আজকারগুলো ওযু অবস্থায় করা ভালো। যেমন একটা হাদিস আসছে যে সালাতের সালাম ফেরানোর পরে যদি এমনি বসে থাকে, কেউ কিছু না পড়ে এমনি বসে আছে, ওযু থাকা অবস্থায় যতক্ষণ বসে থাকবে ফেরেশতারা ততক্ষণ তার জন্য রহমতের দোয়া করবে, ততক্ষণ। তাহলে কি করার দরকার? ওযু অবস্থায় থেকে জিকির আজকার করাটা কি ভালো। প্রশ্ন করতেই থাকবেন, তাই না? থামেন, এ নিয়ে আগে বলেছেন। আচ্ছা আচ্ছা, আলিফ লাম থেকে পারা শুরু, তাহলে সূরা ফাতিহা কোন পারার অন্তর্ভুক্ত, তাই না? সূরাতুল ফাতিহা এটা কি? ভূমিকা, উম্মুল কুরআন। আল ফাতিহা শব্দের অর্থ হলো ভূমিকা, শুরু। যদিও নাম এই সূরার অনেক আছে, কিন্তু এই সূরাটাকে ভূমিকা বলা হয়। কিন্তু ভূমিকা তো কোরআনের বাইরে থাকে না, ভিতরে থাকে? ভিতরে থাকে। এটা কোরআনেরই অংশ। আপনি এভাবে প্রশ্ন করবেন না কখনো। আর কোরআন শরীফ বলবেন না, কি বলবেন? কোরআন মাজিদ বলবেন, কোরআন কারিম বলবেন, ঠিক আছে? বলেন। আপনার দাড়ি বড় আছে, ইনি বলেন, বলেন। সিজদা যাওয়ার সময় আগে হাঁটু না হাত? বয়স যদি অনেক দিন হয়ে গেছে, এই প্রশ্নটা এখন করাটা তার জন্য ঠিক না, নাকি? যদি মনে করেন যে আমাদের জন্য, আমি কিন্তু আবার একটু অন্যভাবে নেই, তো কিছু মনে করেন না। আগে হাত দিবেন। হাত দেওয়ার হাদিসটা সহিহ, আর আগে হাঁটু দেওয়ার হাদিসকে অনেকেই জয়ীফ বলেছেন, ঠিক আছে? সহিহ হাদিসটা আপনারা আমল করবেন ইনশাআল্লাহ। বলেন এবার। আচ্ছা, কবরের উপরে যদি 20 তলা মসজিদও করে, ওই 20 তলার উপরে সালাত পড়লেও সালাত হবে না। মানে ওটা মসজিদটা কার উপরে? কবরের উপরে হয়েছে। ঢাকা শহরে মসজিদ হয়েছে, মানে নিচে কবর, উপরে কি মসজিদ। জাহেলেরা, এদের নামাজ হবে না। আপনাদের আকীদায় সমস্যা, তো এগুলো মাসালা দিয়ে কি করব? আপনারা বলে মসজিদের সামনে যে কবর আছে, এই কবরটা কি মসজিদের জায়গায় না অন্য জায়গায়? মসজিদের জায়গা না। আচ্ছা, এইটা পরিষ্কার করতে হবে।
মসজিদের জায়গায় যদি কবর থাকে, সামনে হোক, ডানে হোক, বামে হোক, কোনো জায়গা থাকলে ওই মসজিদে সালাত হবে না। এটা হলো 1 নম্বর। আর মসজিদের বাহিরে যদি থাকে, অন্য জমিতে, অন্যের জমিতে, তাহলে মূলনীতি হলে তখন মসজিদের দেওয়াল আর কবরের মাঝখানে একটা আলাদা কি করতে হবে, ওয়াল দিয়ে দিতে হবে, তাহলে সালাতে কোনো সমস্যা নাই। এইটা কত সুন্দর বুঝছে দেখেন, যে কবরের উপরে মসজিদ তৈরি করা হয়েছে, নামাজ হবে না, কত সুন্দর বুঝছে। কিন্তু যে ইমামের আকীদা আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, তার পিছনে কি নামাজ হবে? হ্যাঁ, না না, এর পিছনে নামাজ হবে না। পড়েন কেন? এটাই এখন পর্যন্ত বুঝেননি। জামাত হলে নামাজ শুরু করে দেন, অথচ ওই ইমামের আকীদা হলো নবী মরেনি, হায়াতুন নবী এখনো জীবিত আছে। এরা হলো মুশরিক। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহর নবী গায়েব জানতেন। এই পচা আকীদা যাদের, তাদের পিছনে সালাত হবে না, বাতিল। সালাত কি? বাতিল। পরিষ্কার, ভালোভাবে জেনে রাখবেন কথা। অর্থাৎ সালাত পড়ার সময় হিসাব করে পড়বেন। এই বাংলাদেশে অধিকাংশ মানুষই এই আকীদায় বিশ্বাসী যে আল্লাহ সর্বত্র বিরাজমান। আর চার করেন না এটা। দেখেন তো, জটিল করে ফেললে এবার, তাই না? এইরকম সঠিক আকীদার যদি কি না থাকে, মসজিদ না থাকে, তাহলে বাড়িতে পড়বেন আপনি? আপনারা কি আউয়াল ওয়াক্তে সালাত পড়েন? পড়েন না। আউয়াল ওয়াক্ত কখন? মনে করেন 12টা 2-এ জোহর হচ্ছে। কয়টা? 12টা 2-এ জোহর হচ্ছে। জামাত কয়টায় হয়? একটাই। অথচ 15 মিনিট আউয়াল ওয়াক্ত টাইম আছে। কয় মিনিট? আজানের সময় থেকে নাকি 15 মিনিট, 20 মিনিট মুসল্লির আসতে সময় লাগবে। আপনারা মনে করেন যে আজানের পরে ওযু করতে হবে, বাথরুমে যেতে হবে, তারপরে কি মসজিদে যাবেন? না, আজান হলেই মসজিদে আসতে হবে। তাহলে ওযু, গোসল, বাথরুম সারা, এটা সালাতের সময়ের আগে না পরে? আগে। আল্লাহ রাসূল বলছেন যালিকুমুর রিবা, যালিকুমুর রিবা, যালিকুমুর রিবা। এটাই হলো সালাতের প্রস্তুতি, এটাই হলো সালাতকে পাহারা দেওয়া। সালাতকে তো পাহারা দেন না আপনারা। এক আউয়াল ওয়াক্ত পড়েন না। একজন প্রশ্ন করেছিল আপনার মতোই, যে আমার বাড়ির পাশেই মসজিদ আছে, তো 20 রাকাত তারাবি হয়, তো আমি 8 রাকাত পড়ি তারাবির নিয়তে, আর 12 রাকাত পড়ি সুন্নাতের নিয়তে। আমি বললাম যে এত বড় মুফতি আপনি, এরকম ফতোয়া কোনোদিন শুনেনি তো। আমি বললাম আচ্ছা ঠিক আছে, 8-12 পরে ইমামের আকীদা বলেন। তো বলছে ইমামের আকীদা হলো আহলে হাদিসরা কাফের। আহলে হাদিসরা কি? কাফের। যে বলে নবী মাটির তৈরি, সে কাফের, তার বউ তালাক হয়ে গেছে। আমি বললাম যে ও 12 রাকাত পড়ুক আর 8 রাকাত পড়ুক আর 80 রাকাত পড়ুক, ওর পিছনে নামাজই হবে না। তখন বলছেন যে আমি যে কায়দা করে পড়তাম, তা আজকে ওইটাও গেল। কথা কি বুঝতে পারছেন? ও কায়দা করে পড়ছে, নিজে নিজে একটা কায়দা করে নিছে যে 8 রাকাত পড়বো কি তারাবির নিয়তে, আর বাকি 12 রাকাত পড়বো কিসের নিয়তে? সুন্নাতের নিয়তে। দেখছেন, মানুষ ভিতরে ভিতরে মুফতি হয়ে গেছে, খেয়াল করেন না। তো আপনাকে বলবো, একটা হাদিস আসছে, সেটা হলো ইন্নাকুম সাতুদরিকুন আকওয়ামা ইউসাল্লুনা সলাতা বিগাইরি ওয়াক্তিহা ফাসাল্লু ফি বুয়ুতিকুম ফিল ওয়াক্তিল্লাযী তারিফুন। মুসনাদ আহমদের হাদিস 3601 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন অনেক দল আসবে, দেখবা সালাত পড়বে তারা
ওয়াক্ত থাকবে না তখন পড়বে, ওয়াক্ত নষ্ট হয়ে যাচ্ছে তখন পড়বে, তখন তোমরা তোমাদের সালাত বাড়িতে পড়ো। স্পষ্ট হলো, পাওয়া গেল যে সালাত নষ্ট হওয়া ভালো না সালাত কবুল হোক বাড়িতেই পড়ি সেটা ভালো? কোনটা? এদের পিছনে নামাজ পড়লে নামাজ কি হবে? বাতিল হবে। আপনি এখানে ফতোয়াগিরি করেন না, ঠিক আছে? আশা করি আপনারা স্পষ্ট হয়েছেন, জাযাকুমুল্লাহ খায়রান। আর আজ থেকে 30 বছর আগে মারা গেছেন একজন আলেম, তিনি রহমানি আলেম। তার ছেলে বলছেন যে আমার আব্বা কোনো দিনই ওদের পিছনে নামাজ পড়েনি। জিজ্ঞেস করতে কেন পড়তেন না, তো বলছে ওদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না, এটা জাতিকে তো বোঝানো যায় না, আমি নিজে পড়ি না, মানুষকে বললেই মানুষ প্রশ্ন করে, মানুষকে বললে তো বুঝাতে পারি না। ওদের আকীদা হলো আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, নবী গায়েব জানতেন, নবী হায়াতুন নবী, পীরেরা জীবিত আছে আমাদের উপকার করে, এই সমস্ত আকীদা যারা, তারা হলো কি মুশরিক। লোকটা মারা গেছে কত বছর আগে? 30 বছর আগে এত বড় আলেম মারা গেছেন, তিনি পড়তেন না। আর আজকে আহলে হাদিসদের আকীদার প্রচার বেশি, জাহেলও বেশি হচ্ছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, আমিন। আর প্রশ্ন করেন না।